নাটোরের গুরদাসপুরের আনন্দনগরে পাওয়া যাচ্ছে নেহারি। কত টাকা এক প্লেট নেহারির দাম এবং আনন্দনগর কোথায় গেলে এই নেহারি পাবেন জানতে হলে এই পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, হ্যালো আর জেলাবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। গত শুক্রবারে আমার আরজে স্ট্রিট ফুড কোর্ট বন্ধ ছিল, তাই আমি শাকিল আর রিপন মিলে প্ল্যান করি আমরা সবাই মিলে বিলসাতে ঘুরতে যাব এবং আনন্দনগরের নেহারি খাইতে যাব। যেমন কথা তেমন কাজ, বলার সাথে সাথে বের হয়ে পড়ি বিলসার উদ্দেশ্যে। বিলসা আসার পরে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়, তাদের সাথে একটু সময় দিয়ে কথাবার্তা বলে ডিরেক্টলি আমরা ওইখান থেকে চলে আসি আনন্দনগর নেহারি বাড়িতে। আনন্দনগর নেহারি বাড়িতে আসার পরে আমি তাদের ইন্টেরিয়ার ডেকোরেশন প্লাস সকল কিছুর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আনন্দনগর নেহারি বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশনের কথা বলতে গেলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা প্লেস তৈরি করছে, সত্যিই অবিশ্বাস্য। যেহেতু আমরা বাইক রাইড করে আসছিলাম, প্রচুর পরিমাণে ধুলা এবং বালি মাখছিল মুখে, যার কারণে আমরা হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা 3 প্লেট নেহারির অর্ডার করি। অর্ডার করার সাথে সাথে ভাইয়া আমাদের জন্য নেহারি তৈরি করতেছিল। ভাই সিরিয়াসলি নেহারির পিসগুলো জাস্ট একটাবার দেখেন, কত বড় বড় পিস। এন্ড ফাইনালি চলে আসলো আমাদের কাছে নেহারি, আর আমরা সাথে নিয়েছিলাম রুটি। প্রতি পিস রুটির দাম ছিল 10 টাকা করে এবং এক প্লেট নেহারির দাম ছিল 160 টাকা করে। যেহেতু প্রতিটা ব্লগে ফার্স্ট রিভিউ আমিই দেই, তাই আজ শাকিল আর রিপনকে বলছিলাম যে তোরা খেয়ে ফার্স্ট রিভিউ দে। জাস্ট একটাবার চিন্তা করেন, শাকিল তো নেহারি দেখে যেই পরিমাণে এক্সাইটেড, খাওয়ার সময় এমন ভাবে খাচ্ছিল মনে হচ্ছিল যে সম্পূর্ণটা ও একাই সাবার করে দিবে। আচ্ছা, এইবার আসি শাকিলের টেস্টের কথা। শাকিল বলছে যে আমার কাছে ভালো মনে হয়েছে। এইবার চলুন আমার ফুফাতো ভাই রিপনের রিভিউটা নেওয়া যাক। রিপন মুখে দেওয়ার পরে বলতেছিল যে আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নেহারি নাটোর জেলার মধ্যে নেই বললেই চলে। আমার জানা মতে গুরদাসপুরের আনন্দনগরেই এরাই প্রথম নেহারি উঠাইছে। যাই হোক, ওদের দুজনের রিভিউ নেওয়ার পরে তারপরে আমি খাওয়া শুরু করে দেই। প্রথমে রুটিটাকে ছিঁড়ে নেই, নিয়ে নেহারির যে ঝোল আছে এই ঝোলের মধ্যে দিয়ে ভিজিয়ে তারপরে মুখে দেই। ফার্স্ট বাইট দেওয়ার পরে আমার কাছে নেহারির ঝোলটা মোটামুটি লেগেছে। তারপরেই নেহারির যে বড় পিসটা ছিল ওই পিসটা আমি মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এই পিসটা বেটার, কারণ নেহারির ঝোলের চাইতে আমার কাছে মাংসের পিসটা সবচাইতে বেশি ভালো লাগছে। আর একটাবার চিন্তা করে দেখেন, জাস্ট এত বড় একটা পিস, তাও এত কম দামে, মাত্র 160 টাকায়। আমি নিজের মনের মতো করে খাচ্ছিলাম। রিপন আর শাকিল মিলে ভিডিওটা নষ্ট করার জন্য আমার সাথে উঠে পড়ে লাগছিল। আমি হাসতেছিলাম আর খাচ্ছিলাম, যার কারণে ভিডিওটা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। নেহারির এই পিসের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে, এই ক্যালসিয়ামটা আমি বের করতেছিলাম চুষে কিন্তু বের হচ্ছিল না। পরে ঝাঁকি দিলাম, ঝাঁকি দেওয়ার পরে বের হয়েছে। তবে এইখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারাই খাইতে যাবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, যখন এই নেহারির ভিতরের যে ক্যালসিয়ামটা আছে এটা ঝাঁকি দিয়ে বের করবেন, তখন আপনার আশেপাশে যদি কেউ থাকে তাকে একটু সাবধানে রাখবেন। কারণ এই নেহারির পিসের ভিতর থেকে যে ক্যালসিয়ামটা বের হয় এটা ঝোলের মধ্যে পড়লে পুরোটা মেখে যায়। খেয়াল রাখবেন ঝোলটা সিটে যেন কারো শরীরে না মাখে। আমি নেহারির ওই পিসে ঠিক মতো ক্যালসিয়াম পাইনি বলে ভাই আমাকে আরেকটা নেহারি নিয়ে এসে দিল। তো আমি দেখতেছিলাম যে ক্যালসিয়াম ভিতরে আছে কিনা, দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্যালসিয়ামে ভরপুর আছে। ক্যালসিয়ামটা ঝাঁকি দিয়ে বের করার পরে আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি মুখে দিয়ে দেই, কারণ শাকিল আর আমার ক্যালসিয়াম খাওয়া নিয়ে মারামারি লেগে গেছিল। তবে আমি এইখানে আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে এলাকার মধ্যে এত সুন্দর একটা খাবার তৈরি হয়েছে, সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো মনে হয়েছে। আপনাদের কার কাছে কেমন লাগবে সেটা আপনাদের ব্যক্তিগত মতামত। তবে কার কাছে কেমন লাগবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, অনেক বকর করলাম, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।